জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব একটি বিশেষ কথা। আপনারা সকলেই জানেন যে কাল একটি বিশেষ দিন, সেটি হচ্ছে শুভ রথযাত্রা। তো এই রথযাত্রার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি। আর এই রথযাত্রার জন্যই আমরা এই কথাটা বলে থাকি যে জগন্নাথ দেবের রথযাত্রা। আবার এটাও বলে থাকি জগন্নাথকে ঠুটো জগন্নাথ বলে থাকি। তো কেন জগন্নাথকে ঠুটো বলা হয়? কারণ জগন্নাথ দেবের হাত নেই। তো এই জগন্নাথ দেব সম্পর্কে ঠাকুরের কি মতামত? কাল যেহেতু রথ, আমাদের প্রত্যেকেরই কি করা উচিত? আপনারা প্রত্যেকেই জানেন যে এই জগন্নাথ দেবের রথের পর আমরা সকলে বিপত্তারিণী ব্রত পালন করে থাকি মায়েরা, শনিবার এবং মঙ্গলবার ধরে। প্রত্যেকের বাড়িতে আমাদের বাঙালিদের ঘরে অনেকেই আমরা এই ব্রত পালন করে থাকি। এই শুরু হলো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। যেমন হয় বিপত্তারিণী ব্রত, এরপর একের পর এক পুজো আসতে থাকবে। আর আমরা বাঙালিরা একের পর এক বিভিন্ন রকমের ব্রত, উপবাস, পুজো আজা, খরচ খরচা সব রকম নিয়েই আমরা কিন্তু ব্যস্ত থাকবো। কিন্তু কিছু কয়েক মিনিটের জন্য আপনারা শুনে নেন জগন্নাথ দেবের রথ এই সম্পর্কে পরম দয়ালের কি মতামত। তার আগে বলি জগন্নাথ দেবের রথটা অ্যাকচুয়াল কি। আমরা সকলেই পুরী যাই, পুরীতে গিয়ে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারি। ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে সুসজ্জিত বিশাল কাঠের রথে করে মাসির বাড়ি মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যকর্ম বলে মনে করা হয়। সেই দড়িটাকে স্পর্শ করে প্রণাম করবার জন্য আমাদের মতো সাধারণ ভক্তদের প্রচুর ভিড় হয়। সেই রথকে উপলক্ষ করে রথের পেছনে এবং সামনে থাকে বহু মানুষের আগমন। বহু মানুষ থাকে, রথে নাচানাচি, রথে বিভিন্ন রকমের আনন্দ, এটা আমরা করে থাকি। আবার ওই রথের দড়িকে স্পর্শ করে প্রণাম করবার উদ্দেশ্যে অনেক মানুষ অনেকভাবে নোংরামি করে দেয়। কিন্তু জগন্নাথ দেবের রথে সঙ্গে এরকম নোংরামি করা, অভদ্রতা করা উচিত নয়। আমরা শহর বাজারে দেখেছি এরকম অনেক ঝামেলা হয়। প্রচুর ভিড়ের জন্য সেই ভিড়কে সামলাবার জন্য, নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ কর্মী থাকেন, আমরা এটাও দেখেছি। জগন্নাথের রথ তো দেবতা প্রধানত ভগবান জগন্নাথ, যিনি বিষ্ণু বা কৃষ্ণের অবতার, বলরাম এবং দেবী সুভদ্রার পূজা করা হয়। রথের বিবরণ: 3টি দেবদেবীর জন্য 3টি আলাদা রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের যে রথ, সেই রথ হচ্ছে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে পৌঁছানো হয়। সেখানে 7 দিন থাকার পর দেবতারা আরও মূল মন্দিরে ফিরে আসেন। তো এই হচ্ছে রথযাত্রা সম্পর্কে যেটুকু জানি কিংবা যেটুকু লেখা আছে আমি আপনাদের সামান্য কিছু বলে দিলাম। এরপর শ্রী ঠাকুরের যেটা বক্তব্য সেটা আমরা আলোচনা করব। এটা আছে আলোচনা প্রসঙ্গের 22তম খণ্ডে। শ্রী ঠাকুর প্রাতেপ জ্যোতি আশ্রমের সমাসীন অনেকেই আছেন। একটি নবাগত দাদা বলেছিলেন, আমার এসব বিষয়ে ভালো করে বিশ্বাস হয় না। শ্রী ঠাকুর বলছেন, বিশ্বাস করিস না করিস, ভগবান ভালোবাসতাকে। উক্ত দাদা বলছেন যে তাও যে হয় না। শ্রী ঠাকুর বলছেন, হয় না কোষ না। বিমল নাই না, বিমল খদ্দার ঘুরি দাও, বিমল নাই। শ্রী ঠাকুর বলছেন, হয় না কোষ না, দেখিস বা না দেখিস তাতে কিছু যায় আসে না। ফলকথা তাকে ভালোবাস, আর ভালোবাসলে যেমন করে চলতে হয় তেমনি করে চল। শ্রী ঠাকুর বেলা 10টার পর গোল তাঁবুতে এসে বসলেন। চেতলার একটি দাদা এসেছেন সপরিবারে শ্রী ঠাকুর দর্শন করতে। তাদের সঙ্গে প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর বললেন, যেমন বোধ করতে পারি দেখতে পারি না, ঈশ্বরকেও তেমনি বোধ করতে পারি কিন্তু দেখতে পারি না। তাকে বোধ করি আমাদেরই জীবনের ভিতর। তিনি জীবন সম্বেগ রূপে আমাদের ভিতর আছেন। আমরা তদভিমুখী হয়ে যতখানি চলি ততখানি ভ্রান্তি মুক্ত হতে পারি। আমরা ভুল করি, তার অন্তরস্থ ভগবানকে ভুল পথে খরচ করি। তিনি আমাদের সবটাতেই রাজি। ভুল করলেও তখনই তিনি আমাদের ছেড়ে চলে যান না, তখনও তিনি আমাদের ভিতর থাকেন, কিন্তু আমাদের উপর তার কোনো হাত নেই। যেমন বাপের হাত নেই ছেলের উপর, যদিও ছেলে বাপেরই। দেখেছেন তো জগন্নাথের হাত নেই, তার আমরা যদি
তাকে আঁকড়ে না ধরি তিনি আমাদের ধরতে পারেন না, আমরা ধরলে তিনি চালিয়ে নিয়ে যেতে পারেন। যতই আমরা তার পথে চলি ততই উপকৃত হই, জীবনকে পাই আরও আরও করে। এটা হচ্ছে 13 পাতায় শ্রী ঠাকুর বলেছেন। এর পরের কথাটা হচ্ছে 91 পাতায় আছে। প্রশ্ন শ্রী ঠাকুরকে করা হয়েছিল, কর্মের ভিতর দিয়েই তো হচ্ছে, এর মধ্যে কি ঈশ্বর আছেন? শ্রী ঠাকুর বলছেন, কর্মজগতের উপরে ধর্ম বিভু ঈশ্বর, আমি কই তিনি আছেন এবং যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে। ফল কথা, জগন্নাথের হাত নেই, তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন, কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না। আমি নিজেকে যেমন করেছি তেমনি হয়েছি, তিনি আমাকে তাই মঞ্জুর করেছেন। তুম জैसे রাম কো তैसे তুমকো রাম, ডাইনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। আচ্ছা, এই যে জগন্নাথ দেবের তো হাত নেই, কিন্তু আমাদেরকে তিনি আমাদের ভুলেও আমাদের ছেড়ে যান না। তাই জগন্নাথ দেবকে শ্রী ঠাকুর বলছেন যে আমরা যদি তাকে ভালোবাসি তিনি যে আছেন আমরা তা অনুভব করতে পারবো। দেখুন, আমরা এই যে ঠাকুর শ্রী ঠাকুর একটা সহজ উদাহরণ দিয়ে বললেন যে আমরা আমাদের জীবনকে দেখতে পাই না, অথচ জীবনকে অনুভবে করতে পারি, জীবনে কি হচ্ছে একটা উপভোগ করতে পারি। এই সারা জীবনটাতে আমাদের বিভিন্ন রকমের অবস্থা আসে, পরিস্থিতি আসে, সেগুলোর ওপরে আমরা স্ট্রাগল করি। আমরা বিভিন্ন মুহূর্তের মধ্যে আমরা কি করব বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি না, কিছুটা বুঝতে পারি। তাহলে দেখুন, এই জীবনটাকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ বিভিন্ন অবস্থায় আমরা পড়ছি, বিভিন্ন পরিস্থিতিতে পড়ছি। ঠিক সেরকম ঈশ্বর আর এই জীবন, ঠাকুর এই দুটোর মধ্যে তুলনা করেছেন। এই ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা দেখুন যে কোনো পরিস্থিতিতে হে ঈশ্বর, হে ভগবান আমি কি করি, প্রত্যেকটা ব্যাপারে আমরা কিন্তু ওই ভগবানকেই আগে আমল দিই, ভগবানকেই আগে আমাদের ডাকতে মন যায়। কিন্তু কেউ বলতে পারবেন যে আপনারা কেউ ভগবানকে দেখেছেন? ভগবানকে অ্যাকচুয়ালি দেখা যায় না, ভগবানকে আকাশেও পাওয়া যায় না, বাতাসেও পাওয়া যায় না, কিন্তু তাকে যদি আপনি অনুভব করেন আপনার মনের মধ্যে তিনি ধরা দেবেনই। যদি ঠাকুর না থাকতেন তাহলে এত দেশ বিদেশে দেশে দেশে এত পুজো হতো না, এত মন্দির স্থাপিত হতো না। কেউ না কেউ, কারো না কারো একটা না একটা দেবতা আছেনই, তাকে ডাকছেন। অবশ্যই অনুভব করেছেন, তার দয়া পেয়েছেন, তাই ডাকছেন। তো এইভাবেই আমরা চলতে পারি, এইভাবেই আমরা জীবনকে উপভোগ করতে পারি, আর এইভাবেই আমরা ঈশ্বরকে উপভোগ করতে পারি, ঈশ্বরকে অনুভব করতে পারি। যে যত অনুভব করতে পারে তার ভালোবাসা তত ঈশ্বরের প্রতি বাড়ে। তাই কালের যে বিশেষ দিন জগন্নাথ দেবের রথ, আপনারা অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করবেন, তার প্রতি যে শ্রদ্ধা তা নিবেদন করবেন, তাকে প্রণাম জানাবেন, এবং তিনি তার হাত না থাকলেও ঠাকুর বলছেন তিনি আমাদের ধরে আছেন, আমাদের শুধু কাজ তাকে ধরা। আমরা যদি না তাকে ধরি তার অ্যাকচুয়াল কি দয়া আমরা সেটা বুঝতেও পারবো না। দেখেছেন না পুরীতে মানুষ কেন যায়, জগন্নাথ দেবের মন্দিরে কেন যায়? তার হাত না থাকলেও তার দর্শনে যায়, কারণ কেউ না কেউ, আমি তো আপনাদের বললাম যে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা দেবদেবতা আছে, প্রত্যেকের কাছে তার প্রিয় দেবতা আছে, তাকে প্রত্যেকেই কেউ বিভিন্ন দেবতাকে মানুষ ডাকাডাকি করেন। তো যাই হোক, আমাদের ঠাকুর কিন্তু কোনো দেবতাকে অস্বীকার করেননি। তাই জগন্নাথ ঠুটো হলো, আর কাল জগন্নাথ দেবেরই রথ, আমরা সকলেই তাকে শ্রদ্ধা নিবেদন করব, প্রণাম করব, তাকে স্মরণ করব, এবং তিনি আছেন এটা অনুভব করব। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।